আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে হলো ব্লগার ওয়েবসাইট তৈরি ক্লাস 1। ক্লাস 1-এ আমরা ব্লগার ওয়েবসাইট তৈরি শিখব। প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যেয়ে তারপরে ব্লগার সার্চ দেবেন। এই যে ব্লগার চলে আসছে। এই যে আমাদের ব্লগার ওয়েবসাইট নাম হলো আপনার এই ডোমেনটা সার্চ দিলে আপনারা ডাইরেক্টলি ঢুকে যেতে পারবেন। এখানে দুইটা অপশন আছে, ক্রিয়েট ইয়োর নিউ ব্লগার, আর এখানে আছে হলো সাইন ইন। আর আপনারা যদি ক্রিয়েট ব্লগ দিতে চান ক্রিয়েট ব্লগ দেবেন, না হলে সাইন ইন, যেটাই দিন একই জায়গা যাবে। তাহলে আমরা চাপ দিই, ক্রিয়েট ব্লগে চাপ দিলে আপনাদের জিমেল আইডি সিলেক্ট করতে হবে। জিমেল আইডি সিলেক্ট করার পর আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে আপনারা যেই নামে আপনার ব্লগার ওয়েবসাইটটা চাচ্ছিলেন সেই নামটা দিয়ে দিবেন। মানে আপনার ডোমেনটা যে নামে চাচ্ছিলেন, যে নামে আপনাকে সার্চ দিলে পাওয়া যাবে সেই নামটা। আমি যদি এখানে টমাল দিই তাহলে এটা নট অ্যাভেলেবেল। আমি যদি টমাল 24 দিই, এটা অ্যাভেলেবেল না। বিডি দিলে এটা অ্যাভেলেবেল না। আমি টমাল এস যোগ করে দিই, যদি টমালস না, এটাও অ্যাভেলেবেল না। এখানে আপনার দেখবেন যে কোনটা অ্যাভেলেবেল আছে আপনার জন্য ডোমেন, আপনি সেটা নেবেন। আমি এখানে 2027 দিই। হ্যাঁ, এটা কিন্তু অ্যাভেলেবেল। তাহলে আমার ডোমেনটা কী হচ্ছে, tomal.blogpost.com। তারপর এখানে নিউ অপশনে চাপ দেন। এখানে আপনারা ডিটেলস লিখে দেবেন, একটু ডিটেলস লিখে দেন। আমি টেমিয়া লিখে দিচ্ছি, আপনারা ডিটেলস লিখে দিয়ে এখানে চাপ দিয়ে দেবেন। এখানে চাপ দিয়ে দেবেন। এখানে চাপ দেওয়ার পরে কিছুটা সময় লাগবে। কিছুটা সময়ের ভিতরে এই যে আপনাদের ওয়েবসাইটটা রেডি। আপনার ওয়েবসাইট রেডি। আমি যদি দেখাই ভিউ ব্লগে যদি আপনাদের ওয়েবসাইটটা দেখাই, এই যে ওয়েবসাইট, আর আমি যে নাম দিচ্ছিলাম ডোমেনে, এই যে দেখেন tomal.blogpost.com। আর আপনার লিঙ্কটা এই যে এই যে আপনার লিঙ্ক এতটুক বাট এই ধরো আপনার আমরা এতটুক নাম দিয়েছিলাম। এটা দিয়ে যদি আপনি সার্চ দেন, এটা আমি কপি করলাম, এটা নিয়ে যদি আমি সার্চ দিই একই। এইটা হলো মেন কথা, আপনার যে নামটা দেবেন ওইটা আপনার ডোমেন হবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটটা দেখব। এখানে অনেকগুলো অপশন আছে, কোন অপশনে কী কাজ করে এটা আমি শিখাই দিই। এটা হলো আপনার পোস্ট। ওয়েবসাইটে পোস্ট করার জন্য আপনি এখান থেকে নিউ পোস্ট অপশনে দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। আর পোস্টের ভিতরে কী কী আছে দেখাই। এটা হলো আপনার আমি সোজা হিসেবে বলি, এটা আপনার বডি। এখানে আপনি সব কিছু লিখতে পারবেন। এটা আপনার টাইটেল, আপনার পোস্টের উপরে যে টাইটেলটা থাকবে সেটা এই জায়গা দিবেন। এখানে হলো আপনার লেআউট। আপনার লেআউটে একটা নাম দিতে পারেন, যেই নামটা দিয়ে আপনি কী করবেন আমি সেটা আপনাদের পরে একদিন দেখাই দেবো। মেনু বারে অ্যাড করতে পারবেন, মেনু বারে অ্যাড করার জন্য এখানেটাই দিবেন। তারপরে এখানে আরও অনেক কিছু আছে, এই যে আপনারা এক একটা করে চেক করে নেবেন। এখানে আপনি লোকেশন দিতে পারেন, কোন লোকেশন থেকে আপলোড করছেন, বা আপনি এখানে দিতে পারেন, ডেটও দিতে পারেন, কোন ডেটে আপলোড হবে এরকম। এই যে পাবলিশ ডেটে দিতে পারবেন, যে আমি কোন ডেটে আপলোড চাচ্ছি, আমি এইটাকে চাচ্ছি এই ডেটে দিবি। এই যে এখানে আপনার বডিতে যা খুশি লিখে দেন, এই উপরের এখানেও যা খুশি লিখে দেন, লিখে তারপরে এটা আপলোড। এটা আমার এখানে যে ডেট দেওয়া রয়েছে সে 2 আগস্টের আপলোড, 21 আগস্টের আপলোড হবে, সময় 11:48। এটা আমি এই যে পাবলিশ হয়ে গেছে এই পোস্টটা। এমনি করে আমরা একটা পোস্ট পাবলিশ করব। আরেকটা জিনিস দেখাই, এই যে পোস্ট, এখানে যে লিখলাম, এখানেও লিখলাম, এখানেও সাপোজ লিখলাম, আর এখানে আরও কিছু লিখলাম। অ্যান্ড এখানে আমার একটা ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাডের জন্য আপনারা এখানে যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে যাওয়ার পরেই এখানে আপনারা ছবি অ্যাড এটা দিয়ে, ভিডিও অ্যাড এটা দিয়ে আপনারা যা কিছু এখানে আসে সেই সব কিছু ইউজ করতে পারবেন। এখানে যা যা দেওয়া রয়েছে এক একটা করে আপনারা চেক করে নেবেন। এমনকি যদি লিঙ্ক চান, লিঙ্ক অ্যাড এখান দিয়ে, কোনো লিঙ্ক অ্যাড করতে চাইলে, আর ছবি অ্যাড আমরা করতে চাই, ছবি অ্যাড এখানে। যেমন আমি যদি এই ছবিটা অ্যাড করে দিই,
এই ছবি অ্যাড করে দিই। আমাদের ছবি অ্যাড হয়ে গেছে। এরকম আপনারা নিজেদের ছবি টবি যা খুশি কিছু আপনারা ইচ্ছা অ্যাড করতে পারেন। ওকে, আমি এটাকে এবার পোস্ট করে দিলাম। আমাদের কিন্তু 2টা পোস্ট কমপ্লিট। এভাবে আমরা পোস্ট করতে থাকবো। যেমন আমি আরও একটা পোস্ট করে দেখাই। আমার এখানে 5টা পোস্ট লাগবে, একটা জিনিস দেখাই দিই আপনাদের। আমার 5টার মতন পোস্ট লাগবে, একটা দিন দেখাই দিই আপনাদের। এই জন্য আমি করে রাখলাম 5টা পোস্ট। একটু সময় নষ্ট হলো, আপনাদের একটু সময় দিতে হলো। এখন যদি আমি দেখাই আমার ওয়েবসাইটটাকে, আমার ওয়েবসাইটে শুধু এমনি পোস্ট করছি, কোনো ছবি অ্যাড করি নাই, কিছু অ্যাড করি নাই। এই যে ছবি অ্যাড করছিলাম, এটা এরকম। এটাকে আমরা আরও আপডেট করবো। আমাদের এই এখন ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটা দেখে কোনো মজা লাগতেছে, আমরা ওয়েবসাইটটাকে আরও আপডেট করবো, আরও সুন্দর করবো, সেটাও দেখাবো। মেনু বার যদি দেখাই, এটা মেনু বারও খুবই সিম্পল, এটাকে আরও একটু সুন্দর করতে হবে। চলেন করি। এখানে আজ আমরা শুধু পোস্ট অপশন দেখছি, এইটা হলো নিউ পোস্টের জন্য। আর এখানে আরও আগের সব পোস্ট আছে। এখানে হলো আপনার এখানে কতজন দর্শক আজকে আপনার পোস্টটা দেখছে। আপনার এখানে ভিউ ব্লগে আমরা এই যে আমরা কতজন দেখলাম এতক্ষণ, এই যে দেখেন একটা নতুন দিছে না রিফ্রেশ, এর জন্য এখানে আবার রিফ্রেশ দিয়ে এখানে আরও একটা ইউজ দেবো। মোট 6জন দেখছে। এই যে 6টা পোস্ট এসে 5জন দেখছে এরকম। এরপরে যদি আসি, তারপরে আসে আপনার কমেন্টস। কেউ যদি আপনার পোস্টে কমেন্টস করে, সেই কমেন্টসটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনারা কেউ কমেন্ট করি নাই। আর তারপরে হলো আপনার আর্নিং অপশন। আর যেই সময় আমরা অ্যাড পারমিশন পাই যাবো, সেই সময় এখান থেকে আর্নিং অপশন দিয়ে আমরা আর্নিংটা দেখতে পাবো, কত টাকা আর্নিং করছি। এখনটা আমাদের অ্যাড পারমিশন পাই না, এই কারণে আর্নিং অপশন কিছু নাই। আর তারপরে অপশনে যদি আমরা দেখি, আর তারপরে আসে হলো আপনার পেজ। এখানে নিউ পোস্টের জন্য আমরা এটা ইউজ করি। নিউ পেজ যদি ওপেন করতে চাই, সাপোজ হিসাবে যদি আপনারা দেখাই, এই যে এটা কি দেখছিলাম, JSS, এটা আমি আপনারা দিয়ে আমি সংখ্যা দিই, না হলে সবটা একই রকম মিশন এগুলো। এটা হলো এইভাবে। আসলে আমি এটা দেখতেছি, এটা একটু মানে সমস্যা হচ্ছে, ওইটা আমি আপলোডই করিনি এখনো। তারপরে আছে আপনার তারপরে আপনার আছে লেআউট অপশন। এখানে আপনার ফুল লেআউট আছে, কোন জায়গায় কী আছে সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে হবে। তারপর থিম অপশনটা হলো আমাদের মেন অপশন, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তারপরে আছে আপনাদের সেটিং অপশন,
এখানে আপনার এই পুরো ব্রাউজারে আপনার মানে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ফুল সেটিং এই জায়গাটা কন্ট্রোল করতে পারবেন। আর সবার লাস্টের দিকে আছে একটা ভিউ ব্লক, আপনার ওয়েবসাইটটা আপনার দেখার জন্য এই অপশনটা ইউজ করতে পারবেন। এইটাই ছিল আমাদের টোটাল সবকটা অপশন। আর আমাদের ওয়েবসাইটটা এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটে দেবো। লেআউটটা আপনাদেরকে দেখাই যদি এই লেআউটটা কিন্তু এখন সাজানো গোছানো না, আমরা ব্লগারের প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করি এই লেআউটটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলবো। আর চলেন আমরা একটা প্রিমিয়াম টেমপ্লেট ডাউনলোড করি ব্লগারের। নিউ ট্যাব ওপেন করে নেব, তারপরে ব্লগার টেমপ্লেট, এই যে আমার সেকেন্ডে চলে আসবে ব্লগার টেমপ্লেট। আমার এখানে ব্লগার টেমপ্লেট এই একটা সাইট আছে, আরও অনেকগুলো সাইট আসছে, আমি যেখান থেকে সেখান থেকে নিতে পারি। ব্লগার ফ্রি টেমপ্লেট, এখানে আরও অনেক সাইট আসতেছে যেখান থেকে আমি ফ্রি টেমপ্লেট ডাউনলোড করতে পারবো। এখানে আরও আছে, নিচে যাদের দেখায় আপনারা আসলে মন পছন্দ ওটা আমি প্রথমটাই গেলাম। এখানে কী কী টেমপ্লেট আছে আপনাদের দেখাই। এই যে এখানে বেসিক্যালি এইসব টেমপ্লেটই আছে, আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট পছন্দ করে নিই। এই যে আরও একটা সাইট আছে, এই সাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আমাদের অনেকগুলো টেমপ্লেট আছে, এখান থেকে আমরা টেমপ্লেট নিতে পারি। এখানে আরও অ্যাভেলেবেল টেমপ্লেট আছে, এখন 50% ডিসকাউন্ট চলতেছে টেমপ্লেটে। আর আপনাদের জন্য আমি বাংলাদেশে একটা পেজ দিয়ে পারি, যে পেজের থেকে আপনারা 10টা টেমপ্লেট প্রিমিয়াম টেমপ্লেট নিতে পারবেন মাত্র 200 টাকা দিয়ে। ওকে, এখানে দেখেন আপনার অনেক আছে অ্যাভেলেবেল, অভাব নেই। আপনার যেটা পছন্দ ওইটা আপনি ডাউনলোড করবেন। আমি যদি এটা ডাউনলোড করে দেখাই, এখানে আসলাম, এখানে আসার পরে দেখেন বাই অপশন আছে, মানে এটা যদি আমি বাই করতে চাই। আর এখানে আছে ফ্রি ডাউনলোড। আচ্ছা, আমি ফ্রি ডাউনলোড করলে কী কী বেনিফিট পাবো, বাই করলে কী কী বেনিফিট পাবো, এটা তো আপনার মনে হয় জানতে মন চাচ্ছে। এটা যদি আমি আপনারা বলি, এইখানে দেখেন আমি যদি বাই করি এই সকল জিনিস বা এই সকল বেনিফিট আমি পাচ্ছি। আর আমি যদি এটাকে ফ্রি ইউজ করি তবে আমি এখানে এই তিনটা, এই একটা আর এই দুইটা বেনিফিট আমি পাবো না। আমার এখন বাই করলে আমি সকল বেনিফিট পাবো। আর প্রিমিয়াম, এই যে দেখেন প্রিমিয়ামে কী পাবো, ফ্রিতে কী পাবো, সকল কিছু দেওয়া আছে। আমি ডাউনলোড অপশনে চাপ দিই, এটা ডাউনলোড করি। আজকে শুধু টেমপ্লেট সেট আপ পর্যন্ত থাকবে, টেমপ্লেট সেট আপ করে লোগো সেট আপ করবো আর বেসিক জিনিস দেখাই দেবো, কারণ নেক্সট ক্লাসে বাকিগুলো হবে। ডাউনলোড হয়ে গেছে, আমরা আমাদের জিপ ফাইল ক্লিনার হিসাবে আমি এটা ইউজ করি। আপনাদের যদি কোনোটা ইউজ করেন পরে, না হলে এইটা আপনারা ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন। জিপ ফাইলে আসার পরে আপনারা আপনাদের ডাউনলোড ফাইলে যাবেন। ডাউনলোড ফাইলে যাওয়ার পরে এই যে আমি যেটা ডাউনলোড করছিলাম সেটা এইখানের থেকে নিয়ে যে এক্সট্রা হেয়ার এই অপশনটা চাপ দিলে আপনার ফাইলটা ক্লিন হয়ে গেল। আমরা আবার ব্লগারে চলে যাব। ব্লগারে আসার পরে আমাদের এই যে থিম অপশন একটা আছে, থিম অপশনে গেলাম, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি একটা রোড মেলেডি, এই যে দ্রুত এসে গেছে। ও থিম অপশনে যেটা আমি লেআউট এসে গেছি, থিম অপশন। এই যে আমরা থিম অপশনে চলে আইছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি থিমটা সিলেক্ট করে নিই, আমি যেটা ডাউনলোড করছিলাম। এখানে আসার পরে সামনে দেখা যায়, এটা আমি নিজে জানি না। এই যে লাস্টের দিকে আমরা যে অ্যাপটা করছিলাম ওই অ্যাপটা চলে আসছে।
এইটা ডাউনলোড ফাইল যাবার যে ফাইলটা ক্লিন করছিলাম ওইটা বসাই দিলাম, একটু ওয়েট করি। এই যে আপলোড হয়ে গেছে। আমি যদি এখন দেখাই ওয়েবসাইটটা ফুল চেঞ্জ। কি হলো, এখানে আইকনগুলো একটু সমস্যা হয়েছে মেবি। আর থাম্বনেলটাই সমস্যা হয়েছে নাকি। আচ্ছা আমরা একটু দেখতেছি এটা লেআউটে যাই। ও লেআউটের এই থাম্বনেলগুলো বসে নাই, মানে এই ছবিগুলো বসে নাই। আমরা এগুলো চেঞ্জ করে দেব যদি আমাদের কাছে থাকে। আমরা এয়ারটা দিলাম সাপোজ। একটু ওয়েট করি, বসাই দিছি। নেক্সটটা দিয়ে একটু আমরা দুইটা বসাবো, বাকিগুলোটা আপনারা বুঝেই যাচ্ছেন কেমন বসাইতে হবে। একটু ওয়েট। ওকে, এইবার যদি আমি এখানে যে রিলোড দিই, চেঞ্জ হয়ে গেল দুইটা, দেখেন একটু আসতে চাইছে। আর এই ছবিটা আমরা ক্যামেরা দিব, এটা আমি দেখাই দিই। এটা সব থাম্বনেলের ক্ষেত্রে হয় না, কিন্তু এটা একটু ঝামেলা আছে। এখানে আসছে এই যে একটু ভালো করে দেখাই দিই। এই পেন অপশনে আসবেন, আসার পরে যা এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাই এখানে দেখেন একটা ইমেজ আপলোড অপশন আছে। ইমেজ আপলোড অপশনে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে সিলেক্ট ফাইল এইটা দিয়ে দেবেন। তারপরে এখন যদি দেখাই, এখন আমি আরেকটা জিনিস যেটা আপনাদের বলছিলাম যে আমি এখন করবো, মানে আমি কেন A1 A2 এগুলো দিলাম, এটা চলেন দেখি। একটা পোস্টে চলে যাবো, পোস্টে চলে যাওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন। এই দিকের থেকে যাইতে পারবেন ট্যাগ থেকে, আর না হলে এই দিক থেকে A1 A2তে যাইতে হবে। আমি এই দিক থেকে যেলাম, মনে করেন সাপোজ A1-এ আপনাদের মনে থাকলে আমি 3টা পোস্ট করছি, আর A2-তে 2টা। A1-এ 3টা আছে, আর A2-তে 2টা। আমি A1-এরটা যদি নিই, A1-এর পুরো পোস্ট নিলাম, নিয়ে এখানে চাপ দিয়ে লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্ক কপি করে যেটা আমি A1-এ এইটা মনে করেন আমি এইটা বসাচ্ছি এই জায়গা, এখানে লিঙ্কটা বাদ দেবো, বাদ দিয়ে এটা বসাই দেবো, শেষ A1। আর এখানে যদি আমি একই কাজ করি, আমি A2 এর লিঙ্ক নেই, এখানে A1-এর জায়গা A2 যদি দিই, দেখি কি হয়। এখানে এবার A2-তে চাপ দিয়ে এটা আমি A2-তে দিচ্ছিলাম। আচ্ছা এটা কাজ হচ্ছে না, A1-এর লিঙ্কটা কাজ হচ্ছে, A2-এ কাজ হচ্ছে না কেন, একটু চেক করতে হবে। লিঙ্ক তো ঠিকই আসে। ও লিঙ্কের আগে এই ডাকটাকে আমরা বাদ দিই না, আমরা এখানেও তাহলে একই কাজ করে ফেলছি। এটা দেওয়ার সময় অনেক সতর্ক থাকবেন, না হলে একটা বোঝার কারণে কিন্তু কেসে ইরোর আইসে যায়। এবার যদি চাই আমি রিলোডটা দিলাম, আপনারা দেখলেন রিলোড দেওয়ার পর এখন দেখেন চলে আসছে। আর এইটার আমি লিঙ্ক কপি করি না, এটা আমি এইটাও দিয়েছিলাম, আইসে বসছে। এমনি করে আমাদের এক একটা বসাইতে হবে, এক একটা এমনি করে বসাইলে সেটা সেটা চলে আসবে। আর আমি যদি চাই শুধু এখানে শুধু পোস্ট বসাবো, সেক্ষেত্রে কী করবো, মনে করেন এই পোস্টটা বসাচ্ছি, পোস্টে গেলাম, এইবার এখানে লিঙ্ক কপি অপশন থেকে নিয়ে এই যে এখানের লিঙ্কটা পেস্ট করে দেবেন। এটা আমি পরের কাছে আরেকবার দেখাবো, তারপর আমি আপনাদের দেখাই রাখলাম। এই যে চলে আসছে এরকম। ওকে, এবার একটু আমরা লেআউট ক্লিন করব। আমরা হোম লোগোটা যাব, লোগোটা চেঞ্জ করব। লোগোটা ঠাউক না হলে আমি লোগোটা আপনারা তৈরি করে এখানে আপলোড করে দেবেন। আর এখানে যে হোম মেনু বার,
হোম মেনু বারে আমি শুধু হোম ছাড়া বাকি সব কটা ডিলিট করে দেবো, আমার এগুলো একটাও দরকার নেই। আপনারা আপনাদের প্রয়োজন মতন বসায় নেবেন। এখানে আমি শুধু হোম রেখে দেবো। আরে এই যে আমাদের শুধু মেনু বারে হোম আসে, আর বাকিগুলো এক একটা অ্যাড করবেন। আমি বলি, এখানে যে গেলেন মেনু বারে যাওয়ার পরে এখানে এই যে অ্যাড অপশনে চাপ দিয়ে এখানে নাম লিখবেন, এখানে লিঙ্কটা দিয়ে দেবেন। আপনাদের তো দেখাই দিলাম কেমন লিঙ্ক দিতে, আপনি করে এক একটা করে দিয়ে দেবেন। আর লোগোটা, এই যে লোগো, এখান থেকে নিয়ে একই অপশন সিলেক্ট আপলোড ফাইলে দিয়ে আপনাদের লোগোটা বসাই দেবেন, শেষ। আর নিচের দিকে একই কাজ। তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি আমাদের ওয়েবসাইটে কী কী কাজ ছিল। এখন আজকের মতন ক্লাসটা এখানে শেষ করি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।